সুন্দরবনের জঙ্গলে যেসব গাছগুলো আমরা দেখতে পাই সেই সব গাছগুলো কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পাবে। ইছামতি নদীর ওপারেই কিন্তু আছে বাংলাদেশ, তার মানে একদম বাংলাদেশকে একদম চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমার থ্রু দিয়ে এই হোটেলে আসলে তোমরা কিন্তু পাচ্ছ 10% ডিসকাউন্ট। ইছামতি নদীর তীরে একটি ছোট্ট শহর হলো টাকি। এই শহরকে ঘিরে আছে বহু প্রাচীন ইতিহাস। এখানে গেলে আজও নজরে পড়ে বহু পুরনো জমিদার বাড়ি, রাজবাড়ি, এছাড়াও ঘুরে দেখার জন্য আছে বেশ অনেকগুলি জায়গা। তবে টাকি পর্যটকদের কাছে জনপ্রিয় ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর ইছামতি নদীর পক্ষে বোট রাইডের দারুণ অভিজ্ঞতার জন্য। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা বা পুজোর ছুটি বছরের যে কোনো সময় 1 থেকে 2 দিন সময় হাতে নিয়ে টাকিতে ঘুরতে আসে প্রচুর পর্যটক। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে কম খরচে টাকি ট্যুর প্ল্যান কিভাবে করবে, কোন হোটেলে থাকবে, কিভাবে ঘুরবে, সব রকমের তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকছে একটি দারুণ জায়গার সন্ধান। 1 রাত 2 দিনে কমপ্লিট হচ্ছে আমাদের এই ট্যুর প্ল্যানটা। থাম্বনেল আর টাইটেল থেকে অনেকেই হয়তো গেস করেছো যে আমি কোথায় এসেছি। পুরো ভিডিওর মধ্যে কিন্তু থাকছে এই জায়গার সম্পূর্ণ রকমের তথ্য। তাই যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আমি কোথায় এসেছি আর তোমরা এখানে কিভাবে আসবে। এবারে আমাদের ট্যুর প্ল্যান ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টাকিতে। কলকাতা থেকে টাকিতে আসার জন্য সবথেকে সহজ রাস্তা হলো ট্রেনে করে। তাই সকালবেলা শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি রোড স্টেশনে। শিয়ালদহ থেকে টাকি পর্যন্ত আসার জন্য সময় লাগবে 2 ঘন্টার মতো, আর ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। শিয়ালদহ থেকে টাকি আসার জন্য বেশ কিছু ট্রেন টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। আমরা টাকি রোড স্টেশনে এসে নামলাম, আর স্টেশনের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। অনেক টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটা টোটো নিয়েছি আমরা। এবারে আমাদের টাকিতে থাকার ঠিকানা ক্যালকাটা ইন গেস্ট হাউস। হোটেলটা একেবারে নতুন হোটেল। টোটো নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাটের দিকে। আজকের ভিডিও জুড়ে থাকছে টাকি ট্যুর প্ল্যানের সব রকমের ডিটেলস। টাকিতে আমরা কোথায় এসে থাকছি, কিভাবে টাকি তোমরা ঘুরবে 1 থেকে 2 দিন হাতে সময় নিয়ে, এছাড়াও আরও অন্য তথ্য। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের টোটো তো এখন এগিয়ে চলেছে, দেখি আমাদের হোটেলটা এক্স্যাক্ট কোন লোকেশনে আছে। এখন যে রোডটা দিয়ে ঢুকলাম এটা কিন্তু টাকি গভর্নমেন্ট কলেজের একদম পাশ দিয়ে যে রোডটা ঢুকে গেছে, এই রোডটা দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করলাম। এই জাস্ট টোটো থেকে নেমে গেলাম, আর টোটোটা আমাদেরকে যেখানে নামিয়েছে এখান থেকে জাস্ট 1 পা হাঁটলেই আমাদের হোটেলটা রয়েছে। মানে এই যে এদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা আমাদের হোটেল। চলো তাহলে যাওয়া যাক এখন। এই যে চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হলো ক্যালকাটা ইন গেস্ট হাউস। তো এটাই হোটেলের এন্ট্রি গেট আর কি। তো চলো, এই হলো আমাদের হোটেলটা। চলো ভেতরে যাই। রিসেপশনে চলে এসেছি এখন। যেহেতু আমরা আমাদের রুমটা আগে থেকেই বুকিং করেছিলাম, মানে বাড়ি থেকে, তাই রুমটা শেয়ার করব। তবে তার আগে রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে, যেমন নিজেদের আইডি প্রুফ দিয়ে এন্ট্রি করার ব্যাপার থেকে রুমের জন্য পার হেড কিন্তু আইডি প্রুফ লাগে। আমরা আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রি করছি। এখানে এন্ট্রিটা শেষ করব, তারপরে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাব। আমরা রুম নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। ক্যালকাটা ইন গেস্ট হাউসে বেশ অনেকগুলো রুম রয়েছে, তবে আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 102 নাম্বার রুম। গ্রাউন্ড ফ্লোরে নিয়ে একটু খুব ভালো সুবিধা হয়েছে, কারণ ইচ্ছা মতো আর কি যাওয়া আসা করা যায়, এটাই আর কি। যাই হোক, এখন আমরা রুমের ভেতরে এন্ট্রি করব, আর রুমের ভেতরে কেমন ডেকোরেশন আছে শেয়ার করব। রুমের ভেতরে চলে এসেছি। রুমের ভেতরটা ভীষণ সুন্দর। আর এই রুমের মধ্যে প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম, কিং সাইজ একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। আর এদিকে রয়েছে একটি দারুণ উইন্ডো। এই যে এই উইন্ডো দিয়ে সামনে এই যে পুকুরের ভিউ। এদিকে রয়েছে একটি সুন্দর ড্রেসিং টেবিল, মিরর রয়েছে। এই রুমটি কিন্তু এসি রুম, তার জন্য এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর পুরো রুমটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পুরো রুমটাই। এদিকে এলইডি টিভি রয়েছে, এদিকে সেন্টার টেবিল রয়েছে, ফ্লাওয়ার ভার্স রয়েছে, 2টো গ্লাস দিয়েছে আমার ব্যাগ রাখা। আর এখানে একটা বেটের মোড়া রয়েছে,
আর এদিকে রয়েছে ওয়াশরুমটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এদিকে এই যে। আর এখানে রয়েছে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এরকম সুন্দর লন রয়েছে আর দু সাইডে রয়েছে বেশ অনেকগুলো রুম। আর এখানে কিন্তু এসি নন এসি দুরকম ক্যাটাগরির রুমই রয়েছে, মানে তোমরা যেরকম চাও সেরকম নিতে পারো। আর একটা জিনিস শেয়ার করব, এই যে ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে রয়েছে এরকম সুন্দর ব্যালকনি, এটা কমন ব্যালকনি এই যে। এই গেস্ট হাউসে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে বেশ অনেকগুলি রুম রয়েছে, তবে ফার্স্ট ফ্লোরের বেশ কিছু রুম রয়েছে যেগুলোর সাথে অ্যাটাচ ব্যালকনি আছে। ঘড়িতে এখন বাজে 12টা, মানে দুপুর 12টা। একটু পরে লাঞ্চ করব যদিও, তবে হাতে যেহেতু কিছুটা সময় আছে তাই আমরা রুমে বসে টাইমটা ওয়েস্ট করতে চাইছি না। এখন আবার দুজনে বেরিয়ে পড়লাম, দেখি টাকিতে কোন কোন জায়গা ঘুরে দেখা যায়। চলে এসেছি আমরা এখন টাকির সেলফি জোনের এখানে। এইদিকেই রয়েছে টাকির সেলফি জোন, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি যাবো ওইদিকে। তার আগে আমাদের যে হোটেলে আমরা রয়েছি ক্যালকাটা ইন গেস্ট হাউস, হোটেলে যাওয়ার জন্য আরও একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটা আরও সোজা হয়, সেটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এই যে সোজা যে রাস্তাটা দেখছো, টাকি রাজবাড়ি ঘাট পড়ে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই। আর এই টাকি রাজবাড়ি ঘাট দিয়ে এই যে রাস্তাটা চলে এসছে, এগুলো সবই নদীর ধারে এরকম সুন্দর বসার জায়গা। এইটা আই লাভ টাকি সেলফি পয়েন্ট। এই রোডের পাশ দিয়ে যে সোজা যে এই রোডটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে জাস্ট 2 পা হাঁটলেই আমাদের হোটেলটা পড়বে, হোটেল ক্যালকাটা ইন গেস্ট হাউস। টাকিতে এসেছি, টাকিতে মূল যে আকর্ষণ সেটা তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি। এটা কিন্তু ইছামতি নদী, আর ইছামতি নদীর ওপারেই কিন্তু আছে বাংলাদেশ। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইন্ডিয়া। তার মানে একদম বাংলাদেশকে একদম চোখের সামনেই দেখতে পাচ্ছি। আর এটা দেখার জন্যই কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন চলে আসে এই টাকিতে, এসে কিন্তু ভিড় করে। টাকির মূল আকর্ষণ কিন্তু এটাই, ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখার দারুণ সুযোগ। আর মাঝখানে শুধু এই নদীটা জাস্ট, আর এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা ওটা। বর্ষার সময় আমরা এখানে এসেছি, নদীতে জোয়ার রয়েছে, নদীতে জল একেবারে টইটুম্বুর হয়ে রয়েছে। তবে এই নদীতে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা বোটিংটা করব বলেই সেরকম প্ল্যান নিয়েই আর কি এখানে এসেছি। তবে টাকিতে এসে ভীষণ ভালো লাগছে, তার কারণ টাকি আমার সবসময় পছন্দের জায়গা, কারণ টাকিতে আসলে একমাত্র এখান থেকে আমরা বাংলাদেশ দেখতে পাই। আর এই যে জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে অনেকে বসেও রয়েছে দেখতে পাচ্ছ। আর ওই দিকটাতে রয়েছে টাকি সেলফি পয়েন্ট। এই যে চলে এসছে টাকির বিখ্যাত সরের মালাই। আমি আগেও শুনেছি অনেকের কাছে যে টাকিতে বিখ্যাত সরের মালাই বিক্রি হচ্ছে, তো টাকিতে তো আর সেরকম আসা হয় না। এবারে যেহেতু আসা হয়েছে তাই ভাবলাম যে টেস্ট করে দেখি। আর দোকানটাও পেয়ে গেলাম, এই যে দোকান। আর এতক্ষণ ধরে দাদা আর কি রেডি করছিল, দুজনের জন্য 2 প্লেট চলে এসছে। আর এক প্লেটের দাম পড়েছে কিন্তু 40 টাকা। এখন টেস্ট করার পালা। এই যে ভীষণ টেস্টি। দাদার দোকানের লোকেশনটা বলে দেই, এটা হলো টাকি আই লাভ টাকি যে সেলফি পয়েন্ট রয়েছে, এই যে আই লাভ টাকি সেলফি পয়েন্টের একদম অপোজিটেই দাদার দোকান। তোমরা আসলে কিন্তু দাদার দোকান থেকে কিনে খেয়ে দেখতে পারো। একটু ঘুরেই আমরা আবার আমাদের হোটেলে ফিরেছি। তো হোটেলে ফিরেই ভাবলাম যে লাঞ্চ করে নেই, যেহেতু দুপুরবেলাতেই আমরা আর কি হোটেল থেকে বেরিয়েছিলাম, বেশিক্ষণ ঘুরতে পারিনি, তাই একেবারে লাঞ্চ করেই ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের। এই যে হোটেল, এই হোটেলে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট নেই, তার জন্য হোটেলে তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু তোমরা যদি বলো যে না তোমরা হোটেলেই খাওয়া দাওয়া করতে চাও, সেক্ষেত্রে দাদাদের বললে ওনারাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে, রুমেই প্রোভাইড করবে খাওয়া দাওয়ার। ওনার পাশে রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেরকমই দাদাকে বললাম হোটেলেই খাওয়া দাওয়া করবো। পাশে রেস্টুরেন্ট থেকে ওনারা খাওয়া দাওয়া আমাদের রুমে প্রোভাইড করেছেন। আমরা নিয়েছি ভেজ থালি, ঠিক আছে। তো ভেজ থালিতে কী কী রয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই যে ভেজ থালিতে রয়েছে রাইস, এটা একটা ভেজ তরকারি দিয়েছে, আলু পটলের তরকারি, ডাল রয়েছে, পাঁপড় ভাজা, এটা চাটনি, আর লেবু লঙ্কা যেমন ন্যাচারাল দেয়। তবে তোমরা চাইলে চিকেন, ফিশ, বিভিন্ন রকম যে আইটেমগুলো হয় সেগুলো কিন্তু খেতে পারো। তবে সেটা রিসেপশনে দাদার সাথে একটু কথা বলে নিও যে তোমরা কি খেতে চাও। আর এই যে ভেজ থালি, এই থালিটার দাম কিন্তু পড়েছে 90 টাকা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এই যে আবার বেরিয়ে পড়লাম। এখন টাকিতে বেশ কিছু স্পট রয়েছে যেগুলো ঘুরে দেখার মতো, সেগুলো এখন ঘুরে দেখবো, কারণ তখন তো ঘুরতে পারিনি। আর এখানে অনেক টোটো রয়েছে, এই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে এখানে অনেক টোটো রয়েছে, টোটো স্ট্যান্ড এটা। আর এইসব জায়গা থেকে টোটো নিয়েই তোমরা স্পটগুলো ঘুরে নিতে পারো। তো এখান থেকে একটা টোটো নেব, দেখি কত কি নেয় স্পটগুলো ঘুরতে। এই যে টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এই যে আকাশ এখন গাড়িতে উঠছে, টোটোতে চলো উঠে নেই, তারপরে ডিটেলসটা বলছি। এই যে টোটোতে বসে পড়লাম। টাকিতে যেটা দেখলাম, টাকিতে প্রায় 3 থেকে 4টে দিক আছে আর কি, স্পটের ভাগ রয়েছে।
আর একটা দিকে প্রায় 4 থেকে 5টা করে স্পট রয়েছে। তো যেহেতু আমাদের এবারের ট্রিপটা একদিনে, মনে হয় না আমরা সবগুলো স্পট ঘুরে দেখে নিতে পারবো। সবগুলো স্পট কিন্তু ঘুরে দেখে নিতে গেলে প্রায় 1000 থেকে 1200 টাকা এনারা ভাড়া বলছে রিজার্ভে, ঠিক আছে। তো আমরা বললাম যে সবগুলো তো দেখা ইম্পসিবল, তো সেক্ষেত্রে একটা দিক আমরা ঘুরে দেখব। তো একটা দিক ঘুরে দেখতে 300 থেকে 350 টাকায় রিজার্ভে কিন্তু খরচ পড়বে, ঠিক আছে। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, দেখি টোটোটা কখন ছাড়ে। যেতে যেতে আমরা এক পাশেই দেখতে পাচ্ছি ইছামতি নদী, আর ইছামতি নদীর ওই পাশেই তো বাংলাদেশের ভিউ, আর আরেক পাশে কিন্তু আমাদের টাকি। ইছামতি নদীর এখন যে ভিউটা সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখন পড়ন্ত বিকেল, বর্ষার আকাশ, দুপুরে যে রোদটা থাকে সেটা জাস্ট এখন মানে পড়ছে নদীর জলের ওপরে, একেবারে অন্যরকম লাগছে। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে আর্মি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়ি। আর এখানে একটি জনপ্রিয় মুভির শুটিং হয়েছে, সেটা হলো গয়নার বাক্স। গয়নার বাক্স মুভি যারা দেখেছো সবাই জানো, দারুণ একটা মুভি। তো ওই মুভির শুটিং কিন্তু এখানে হয়েছিল। আর আমাদের যে টোটো দাদা রয়েছে, তো টোটো দাদা বললো যে এই যে এখানে যে গাছটা রয়েছে, তো অদ্ভুত গাছ, মানে আমি আগে কখনো দেখিনি। গাছটা নাকি নাগকেশর গাছ। নাগকেশর পঞ্চমুখী যে সাপ আছে, সাপেদের ওপরে যে ফুলটা, হ্যাঁ, পঞ্চমুখী যে সাপ আছে, সাপেদের ফনাটা থাকবে ফুলের ভিতরে, আর শিবলিঙ্গটা এরকম থাকবে। যেহেতু ফুলটা এখন ফোটেনি, ওই জন্য আপনাকে ফুলটা পেরে আমি দেখাতে পারছি না। আর এই বাড়িটা আছে, প্রতি বছর দুর্গাপুজোটা হয় আর্মি সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়ি, যেখানে প্রতি বছর দুর্গাপুজোটা হয়। আর এই যে গহনার বাক্স মুভিতে যে রান্নাঘরটা দেখিয়েছিল, যে রান্নাঘরের মধ্যে কঙ্কনা শর্মা রান্না করতেন, এই পাশে এই পিসিমা এখানে এই রান্নাঘরের ভিতরে উনুনের ভিতরে পা দিয়ে ঢুকিয়ে বলেছিলেন যে বৌমা কাঠ নিয়ে আসো, এই সেই জায়গা আপনারা দেখতে পাবেন। এমনকি নগর কীর্তন, তাওসফালির 8টা বনগা লোকাল অনেক বইয়ের শুটিং এখানে হয়েছিল। আর এই সামনে এই দিক দিয়ে দেখতে পাবেন, সামনে দুর্গা দালান আছে। এই দুর্গা দালানে প্রতি বছর দুর্গা পুজোটা হয়। এই সেই দুর্গা দালান, যে দালানের কথা দাদা একটু আগে বলছিল। আর কিছুদিন পরে, মানে হাতে গোনা বেশ কয়েকটা দিন বাকি আছে দুর্গা পুজো। আর এখানে তো সাবেকি মতে পুজো হয়, তাই দুর্গা দালানটা একেবারেই সাবেকিয়ানায় ছোঁয়া। আর ভেতরেই প্রতিমা তৈরির কাজ চলছে, ভেতরে যদি উঠতে পারবো না, তাই পুজোর সময় যারা টাকি ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটিতে ভিজিট করো। আর এখানে এই যে পুজোটা, এটা অনেক বছর ধরে হচ্ছে, তাই তো দাদা? আচ্ছা, এটা বনেদি পুজো, বনেদি মতোই হয় আর কি। তোমরা যারা টাকি ঘুরতে আসবে পুজোর সময় অবশ্যই কিন্তু এই পুজোতে তোমরা আসতে পারো। আর এই সামনে যে বেদিটা আছে, বেদিটা দেখতে পাবেন। আগের দিনে এইসব জায়গায় মহিষ বলি চলতো। আচ্ছা, যত টাকিতে যত জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িতে সব মহিষ বলি হতো। দাদা বলছে এখানেই বলি হয় আর কি পুজোর সময়, মানে নবমীতে যে বলির যে রিচুয়ালটা রয়েছে, তো আগে এখানে মহিষ, তারপরে ছাগল, এগুলো আর কি বলি হতো। এখন তো সেগুলো নেই আর কি, তো তার জন্য ওখানে চাল কুমড়ো দিয়ে বলি দেওয়া হয়, যেটা এখনও আছে আর কি। এই যে জায়গাটা দেখছেন, এই যে পুকুর ঘাটে বাংলা সিনেমা যে শুটিং হয়েছিল অপর্ণা সেন আর কঙ্কনা শর্মার, এখানে গহনার বাক্স বলে একটা সিনেমা হয়েছিল। যে পুকুর ঘাটে কঙ্কনা শর্মা বাসন মাজেন, আর ওপরে মৌসুমি ভূতের ছায়া হয়ে গাছের ডালে বসে থাকে, এই সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। মুভিটা অবশ্যই দেখবেন, বাংলা সিনেমা গহনার বাক্স। এখন আমরা আবার টোটোতে উঠছি, আমাদের নেক্সট স্পট রয়েছে। আর যেটা বললাম তোমাদের, আজকে আমরা মোটামুটি 4 থেকে 5টা স্পট ঘুরে দেখছি, সবে একটা হলো, এখনও বেশ অনেকগুলো আছে। চলো তাহলে টোটোতে উঠি। এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে তৈরি নলকূপ। আর যেটা আমাদের টোটো দাদার মুখ থেকে আমরা শুনে নেবো যে এটা আসলে কি। একটা নলকূপ ছিল, এখানকার যে জমিদার ছিল উপেন্দ্রনাথ বসু, তার স্ত্রী স্বর্ণলতা বসু গ্রামের লোকের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছিল ব্রিটিশ পিরিয়ডে। লম্বা মতন একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা ভেঙে গেছে, আবার নতুন করে সিঁড়িটা বানানো হচ্ছে। ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে কলসিটা রেখে মুখে নলটা দিয়ে নিচে এসে কপি কলের দ্বারা জলটা তুলত। ওই জলটা গ্রামের লোকেরা বাঁক কলসি বা গরুর গাড়িতে করে গ্রামে গ্রামে নিয়ে যেত। তখন তো এপার বাংলা ওপার বাংলা কিছুই ছিল না, একটাই ছিল, সেটা বাংলা। এমনকি আগেকার লোকজন এখানে পুকুরের জল ফলগুলো এইসবগুলোই খেত। এখন যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে সংস্কার হচ্ছে। তাহলে এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি, তাই তো? আচ্ছা, এখানে আমাদের নেক্সট স্পট হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে জায়গাটা,
তো এখন আমরা টোটো দাদার কাছ থেকে শুনে নেবো এই জায়গার ডিটেলসটা। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা বিসর্জন সিনেমা বাংলাদেশের নায়িকা জয়া আহসানের পদ্মার বাড়ি দেখিয়েছিল। এই যে বিসর্জন সিনেমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এখানে ছিল সামনে একটা তুলসী মঞ্চ ছিল, যে তুলসী মঞ্চে জয়া আহসান সন্ধ্যা আরতি দিতেন আর আবিরকে কামরার ভিতরে লুকিয়ে রাখতো। ওনার যে বিধবা শ্বশুরমশাই ছিলেন, উনি এই ঘরের ভিতরে থাকতো। খাট থেকে পড়ে শ্বশুরমশাই মারা গেল অভিনয়, আর সিঁড়ি দিয়ে নাবদি যেয়ে আবিরের পাটা ভেঙে গেল। এখান থেকে জয়া আহসান পুকুর ঘাটে চান করতে যেত। জমিদার কৌশিক গাঙ্গুলির রাস্তাটা ওই দিক দিয়ে করেছিল, লুকিয়ে লুকিয়ে আসতো। বিসর্জনের সিনেমায় ওদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। বিসর্জনের পরের পার্টটা বিজয়া। বিসর্জনে ওদের মিল হয়নি, বিজয়া ওদের মিল করেছে। এখন আমরা চলে এসেছি টাকি মিনি সুন্দরবনে। মিনি সুন্দরবনের এই যে জায়গাটা, এটা এখানে সুন্দরবনের মতো ভাইবস, মানে এর আগে আমরা একবার এসেছিলাম আর এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম হচ্ছে। যাই হোক, এবারে বলে দেই এখানে আসার জন্য বেশ কিছু রুলস আছে। সেটা হলো পার হেড কিন্তু আইডি প্রুফ লাগছে, সেটা আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড, ঠিক আছে? যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু লাগছে। আমাদের যে টোটো দাদা ছিল আর কি, টোটো দাদা আমাদেরকে চেকপোস্ট পর্যন্ত আর কি নিয়ে এসেছিল। ওনার গাড়িটা ওখানে পার্কিংয়ে রয়েছে। চেকপোস্ট থেকে আমাদের চেকিং হয়েছে, তারপরে ওখান থেকে আমাদের আইডি প্রুফটা জমা নিয়েছে আর কি। জমা নিয়ে তারপরে ওখান থেকেই আবার একটা আমরা গাড়ি নিয়েছি, আলাদা গাড়ি আর কি, মানে ওখানেই আর কি একটা গাড়ি স্ট্যান্ড ছিল, টোটো আর অটো, তারপরে ভ্যান, এগুলো ছিল আর কি। তো আমরা একটা ভ্যান ধরে আর চলে এসেছি টাকি মিনি সুন্দরবনের এখানে। ওখানে আমি ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করে দেখাতে পারিনি। তাই এই পুরো রুলসটা আমি বলে দিলাম। চেকপোস্ট থেকে এই টাকি মিনি সুন্দরবন পর্যন্ত আসতে আমাদের ভ্যানে ভাড়া পড়েছে পার হেড 15 টাকা করে। যাওয়া আসা আপ ডাউন মিলে আমাদের দুজনের 60 টাকা খরচ পড়ছে। আর টাকি মিনি সুন্দরবন এন্ট্রি ফি রয়েছে, এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এখন আবার এন্ট্রি ফি টিকিট কাটবো আমরা, চলো তাহলে টিকিটটা কাটা যাক। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর টিকিট কাউন্টারে একটা জিনিস তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এখানে অনলাইন নেই। আর যদি আমাদের মতো এরকম 2-3 জন আসো তাহলে পার হেড 10 টাকা করে, তো খুচরো নিয়ে আসবে মাস্ট। কারণ মানে এখানে খুচরো রয়েছে কিন্তু মানে উনি ভাঙিয়ে দিতে চাইছে না, এরকম একটা ব্যাপার। অনলাইনও নেই, অনেক সমস্যা হচ্ছিল আর কি। এখন আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি টাকি মিনি সুন্দরবনের দিকে। চলে এসেছি আমরা মিনি সুন্দরবন। এই জায়গার ভাইবস হচ্ছে সুন্দরবনের মতো, ভেতরটা পুরো সুন্দরবনের মতোই লাগে। তবে সুন্দরবনের মতো হয়তো জঙ্গলি জন্তুর দেখা এখানে পাওয়া যায় না। তবে এই জায়গাটি তোমরা ভিজিট করতে পারো, তার একটাই কারণ, সেটা হলো জায়গাটি যেমন নাম মিনি সুন্দরবন, ঠিক তেমনই সুন্দরবনের মতো ভাইবস পাবে। সুন্দরবনের জঙ্গলে যেসব গাছগুলো আমরা দেখতে পাই, সেই সব গাছগুলো কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পাবে। এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের দুধারেই এই গাছগুলো হয়ে আছে। এই যে এখানে রয়েছে গোলপাতা গাছ, যেটা সুন্দরবনে আমরা দেখতে পাই। গোলপাতা গাছে আবার ওখানে ফুল হয়েছে, দেখো কি বড় বড়। জঙ্গলের মাঝে তো চলে এলাম, আর মাঝে কিন্তু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমাদের জঙ্গল ঘুরে কষ্ট হয়ে গেলে ওখানে বসে কিন্তু একটু রেস্ট নিতে পারো। এই যে সামনেই কিন্তু দেখা যাচ্ছে, ওখানে অনেকজন বসেও আছে, আর সামনেই আছে একটা ভিউ পয়েন্ট, দারুণ ভিউ পয়েন্ট। চলে এসেছি এখন আমরা সেই ভিউ পয়েন্টে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ভিউ পয়েন্ট, তার অ্যাকচুয়াল কারণ হচ্ছে ওই যে দূরে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আরও পরিষ্কার দেখতে পাচ্ছি। আর আজকে তো একেবারে বর্ষার আকাশ, তুলো তুলো মেঘগুলো ভেসে চলেছে, কি যে অপূর্ব লাগছে আমার টাকি ঘুরতে, সে কি বলবো। আর তার সাথে ওয়েদারটাও আজকে ভীষণ ভালো। সব কিছু মিলিয়ে আজকের ট্যুরটা আমাদের দারুণভাবে কাটছে আর কি। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, মানে মিনি সুন্দরবনে। আবার মিনি সুন্দরবনে আরও একটা সাইড আছে, সেখানে এখন আমরা যাইনি, ওখানে একটি ওয়াচ টাওয়ার আছে। তো এখন আমরা ফিরছি আবার যেখানে আমাদের ভ্যানটা রয়েছে সেখানে আর কি, গাড়ি স্ট্যান্ডের ওখানে। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা তোমাদেরকে বললাম তোমরা আসলে একটু দেখে নিও, কারণ ওয়াচ টাওয়ারের ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখান থেকে ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতেও একটু সময় লাগবে। আর ঘড়িতে এখন বাজে 4:30, মানে বিকেল 4:30। তো আমরা সময় নষ্ট করতে চাইছি না। এখন আমাদের আর একটা স্পট রয়েছে, যেটা সন্ধে হওয়ার আগে আমাদের ঘুরে আবার বোটিংয়ের ইচ্ছা আছে আমাদের। জানি না বোটিংটা করতে পারবো কি না। বোটিং মোটামুটি 5টা থেকে 5:30 পর্যন্ত ওপেন থাকে। এখন বিকেলের টাইমে বোটিং করলে কি শেয়ারে পাওয়া যায়, তাই সেটাই আমাদের ইচ্ছা রয়েছে যে এখান থেকে স্পটগুলো ঘুরে আবার আমরা বোটিংয়ের ওখানে যাব, বোটিং করব। তবে তোমরা যারা টাকি ঘুরতে আসবে একটু হাতে সময় নিয়ে ঘুরতে এসো, তাহলে প্রত্যেকটা জায়গায় একটু বেশিক্ষণ করে সময় কাটাতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা আবার ফিরছি আমাদের গাড়ি স্ট্যান্ডের ওখানে। চলো তাহলে গিয়ে আবার দেখা হচ্ছে।
নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট স্পট 250 বছরের জোড়া শিব মন্দির দেখতে। এটা টাকিতে খুব ফেমাস এই শিব মন্দিরটা। আর আমাদের টোটোটা ওই যে রাস্তায় রয়েছে, আকাশ আসেনিও, গাড়িতেই বসে আছে। আর এখন শিব মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এই যে পুকুরটা রয়েছে, আর এই পুকুরের পাশেই এই যে জোড়া শিব মন্দির। শিব মন্দিরটা দেখে নিলাম, আর শিব মন্দির দেখে এখন আমরা আবার টোটোতে উঠছি। এটা আমাদের আজকে লাস্ট স্পট ছিল। তো এখন আমরা যাচ্ছি আবার বোটিং পয়েন্টের দিকে, মানে টাকিতে যেখানে আর কি বোটিং হয়, যেটা তোমাদেরকে বললাম আমাদের বোটিং করার ইচ্ছা আছে। এখনও হাতে কিছুটা সময় আছে, তাই ভাবছি এই সময়টা টাইম ওয়েস্ট না করে হোটেলে না গিয়ে আমরা বোটিং করব। দেখি বোটিংটা হয় কি না। যদি শেয়ারে পাই তাহলেই যেতে পারবো। আর রিজার্ভে অনেকগুলো টাকা নেয়, যেটা আমি শুনেছি আগে, তবে জানি না কত কি নেয়। ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে ডিটেলসটা বলছি যে কত কিরকম কি নেয়। তো চলো দেখতে থাকো। এখন চলে এসেছি আমরা বোটিং পয়েন্টে। এখান থেকে আমরা বোট রাইডটা করব। টাকিতে কিন্তু বোট রাইড ভীষণ ফেমাস। টাকির এই বোট রাইড ছাড়াও কিন্তু আরও একটি জিনিস ফেমাস, সেটা হলো টাকির ইছামতি নদীতে দুর্গাপুজোর সময় বিসর্জন। তো বোটিংয়ের যে বিষয় সেটা এখন একটু তোমাদের বলে নেই। সেটা হলো একটা নৌকায় 10 জনের বেশি অ্যালাউ করে না, বোট কিন্তু রিজার্ভ ছাড়া ছাড়ে না। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, যেহেতু আমরা 2 জন আছি, তো সেক্ষেত্রে আমাদের একটা নৌকায় রিজার্ভ করতে হবে, তেমনই আর কি ওনারা বলছিল। তো আমরা বললাম যে না, আমরা রিজার্ভ করতে চাই না, আমরা শেয়ারে যেতে চাই। তো ওনারা বললে ঠিক আছে, একটু ওয়েট করে যাও না। বিকেলবেলা তো অনেকেই বোটিং করতে আসে আর কি, তো একটু ওয়েট করাতেই 8 জন আর কি জোগাড় হলো আমাদের। তো মোটামুটি 10 জনের একটা গ্রুপ আমাদের হলো। এখন একটা বোট নিয়ে আমরা এখন বোট রাইডে যাব। আর একটা বোটে কিন্তু রিজার্ভ করলে 1000 টাকা নেবে, আর যদি শেয়ারে যাও তাহলে পার হেড 100 টাকা করে পড়ছে। বোর্ডিংয়ের টিকিট কাউন্টারটা এখানেই রয়েছে। আর এখানে কিন্তু সবই ক্যাশে পে হচ্ছে, ঠিক আছে? অনলাইন পে কিন্তু এখানে হচ্ছে না, যেটা আগে থেকে আমি বলে দিলাম। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে বোটের দিকে যাব। এই যে আমাদের বোট এসে হাজির হয়েছে এখানে। এখন একে একে আমরা সবাই বোটে উঠছি। আর আমাদের গ্রুপে যে 10 জন ছিল, তার মধ্যে 4 জন আবার ক্যান্সেল করেছে, তার জন্য আমাদের কষ্ট একটু বেশি পড়ছে আর কি। তো এখন চলো বোটে উঠি। এই যে বোটে উঠে বসে পড়েছি, আর বেশ ভালো হয়েছে 10 জনের যেহেতু বোটটা ছিল। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, ফাঁকা ফাঁকা হয়েছে, এটাই আর কি সুবিধা। এখন আমরা যাচ্ছি মোহনার দিকে। পরন্ত বিকেলে টাকির ইছামতির বুকে এই যে বোট রাইড, এটা কিন্তু অনবদ্য। তাই যারা টাকি ভিজিট করবে, টাকি ঘুরতে আসবে, মাস্ট তোমাদেরকে বলবো এই বোট রাইডটা কিন্তু করো। এই যে আমাদেরকে এখন লাইফ জ্যাকেট দিল সেফটির জন্য, আর এটা তো করতেই হবে। এখন আমরা যেখানটাতে এসে পৌঁছেছি, দূরে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি পার্ক, আর ওটা কিন্তু বঙ্গবন্ধু পার্ক। ওই যে যতটা পারি জুম করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, অনেকটা দূরে আছি যদিও। এইটা হচ্ছে কিয়াপাতার জঙ্গল। বাংলাদেশের যে কিয়াপাতার জঙ্গল আর কি খুব ফেমাস, সেই হচ্ছে কিয়াপাতার জঙ্গল। আর এটাই হচ্ছে মোহনা। এই মোহনা পর্যন্তই আমাদের বোটিংয়ের লাস্ট আর কি ডেস্টিনেশন ছিল। এখান থেকে আবার আমরা ব্যাক করছি। বেশ অনেকটা আসলাম, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম। তোমরা এই রাইডটা করতে পারো, ভালো লাগবে। মানে ইছামতির বুকে এরকম একটা রাইড, সব থেকে বড় কথা হচ্ছে এরকম বিকেলবেলা, পরন্ত বিকেল, আকাশে বর্ষার মেঘ, সব কিছু নিয়ে দারুণভাবে কিন্তু হবে তোমাদের এই বোট রাইডটা। তো চলো এখন আবার ফেরা যাক আমাদের বোটটা যেখান থেকে ছেড়েছিল ওখানে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বোটিং শেষ করে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটের এখানে। রাজবাড়ি ঘাটটা শেয়ার করব, তবে রাজবাড়ি ঘাটের এখানেও কিন্তু আরও একটি জিনিস আছে। সেটা হলো টাকিতে যে 4টে রাজবাড়ি ছিল, তার মধ্যে একটি রাজবাড়ি তো ইছামতিতে
তলিয়ে গেছে, মানে ইছামতির ভাঙনেই আর কি সেই রাজবাড়ি নদীতে চলে গেছে। রাজবাড়িটা এখানে নেই, রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এখানে রয়েছে, দুর্গা দালানটা এখানে আছে, মানে কিছুটা ধ্বংসাবশেষ এখানে রয়েছে। এখানে পুজো হয় না কারণ ম্যাক্সিমামটাই চলে গেছে, তাই পৌরসভা থেকেই এই জায়গাটা মানে যতটুকু আর কি বেঁচে আছে সেই জায়গাটা আর কি সুন্দর করে রং টং করে দারুণ করে রেখেছে। আর রাজবাড়ি ঘাটে আসলে তোমরা এই জায়গাটা দেখে নিতে পারো। এখন চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটের এখানে। টাকি রাজবাড়ি ঘাট ভীষণ ফেমাস। টাকি রাজবাড়ি ঘাটের এখানেই ম্যাক্সিমাম লোকের সময়টা কাটায়, আর বিশেষ করে সন্ধ্যের এই সময়টা কিন্তু টাকি রাজবাড়ি ঘাট একেবারে জমজম করে। এখানে দেখো লেখা আছে স্যার কালীনাথ মুন্সি ঘাট। এই ঘাটটার নাম হলো, কালীনাথ মুন্সি ছিলেন টাকির সবথেকে বড় জমিদার, ওনারাই এই ঘাটটি তৈরি করেছিলেন, তাই এই ঘাটটিকে বলা হয় টাকি রাজবাড়ি ঘাট। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত 10টা, আর ইতিমধ্যে কিন্তু বসে গেছে ডিনার করতে। তো রাতে নিয়েছে কিন্তু চিকেন আর রুটি। এখন খাওয়া দাওয়া করব, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম টাকি। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আমরা সকাল সকাল উঠে গেছি আর এখন চলে এসেছে আমাদের ঘরেই ব্রেকফাস্ট। এই যে সকালে চা নিয়েছি আর ব্রেড অমলেট নিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি রিসেপশনে। ক্যালকাটা ইন গেস্ট হাউসের দাদাকে এখন পেয়ে গেছি। দেখো নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। নাম আপনার? আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে আমি কালকে থেকে রয়েছি। আমি ফেয়ারগুলো বলিনি, এবার আপনি ফেয়ারগুলো একটু বলে দিন। আমাদের কিছু যেগুলো বেসিক যেটা আছে, যেটা আমাদের রেঞ্জ আছে, সেটা হচ্ছে ধরুন 800 থেকে 1200-এর মধ্যে রেঞ্জ ঘোরাফেরা করে। আচ্ছা। তার মধ্যে আপনার এসি, নন এসি, আচ্ছা। যদি কেউ ডে আউটিং করতে চায় ডে আউটিং, আর ডে আউটিং করতে আপনিও নাইট স্টেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরকম অপশনই কিন্তু আমরা রেখেছি। উইকেন্ডে আর সিজনে তো চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে যদি কেউ বুকিং করেন তাহলে ফোন করে একটু কথা বলে নেবেন যে কত কি চলছে। আমাদের লোকেশন হচ্ছে আমরা টাকির একদম সেন্টার পয়েন্টে এখানে বসে আছি, ঠিক আছে? এটা নদীর ধারের থেকে একটা বিল্ডিং ছেড়ে, টাকি রিভার সাইড যেটা আছে, দেখবেন আই লাভ টাকি লেখা আছে, সেখান থেকে জাস্ট একটা বিল্ডিং ছেড়ে আমার এই পয়েন্টটা আছে। আচ্ছা দাদা, এখানে পেট অ্যালাউ নেই? না, পেটটা আমরা আপাতত অ্যালাউ করছি। আচ্ছা, পেট অ্যালাউ নেই। আর কাপল তো অ্যালাউ রয়েছে? কাপল তো অ্যালাউ রয়েছে, কাপল নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যামিলি নিয়েও আসতে পারে সবাই? ফ্যামিলি নিয়েও আসতে পারেন। সেই ক্ষেত্রে আগে ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে পার হেড। আধার হোক বা ভোটার হোক, আর 18 বছর ঊর্ধ্বে যেন তার বয়স হয়। অ্যাডাল্ট না হলে কিন্তু গেস্ট হাউসে আমরা চেক ইন দিতে পারবো। কাপলের ক্ষেত্রে ম্যারিড আনম্যারিড কাপল? হ্যাঁ, ম্যারিড আনম্যারিড কোনো সমস্যা, উভয় ডকুমেন্টস লাগে। তো দাদা এখানে বুকিং নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বারে আমরা ডাইরেক্ট ফোন করে নেবেন। আমার নাম্বার হচ্ছে 8274832601। আচ্ছা। আর আরেকটা নাম্বার আমি দিচ্ছি 8910401644। আমার নাম হচ্ছে শক্তিদা। ফোন করলে মোটামুটি অনেকেই এটার মধ্যে ছিল। দাদার থেকে জেনে নেবো যে আমার থ্রু দিয়ে, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি এই হোটেলে আসে তাহলে আমার থেকে কিছু পাবে কিনা? এক দিদিভাই যদি আপনি চ্যানেলে সাবস্ক্রিপশন থাকে, আপনার ফ্ল্যাট কিন্তু 10% পাবেন। কিন্তু সেটা কিন্তু আগে লেজিটিমেটলি প্রুফ করতে হবে যে আপনি ওনার সাবস্ক্রাইবার। একদমই তাই, চ্যানেলের সাবস্ক্রাইবাররাই কিন্তু পাবে। মুখে বলেন যে সাবস্ক্রাইব করেছি, তা কিন্তু হবে। একদমই তাই, দেখা যাবে সাবস্ক্রাইব করা। চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু এখানে আসলে 10% ডিসকাউন্ট পাবে। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। আবার আসবেন, আপনাদের আশা করি আবার আসবেন। দাদার মুখ থেকে টোটাল ডিটেলসটা পেয়ে গেলে হোটেলের ডিটেলস বলে দিয়েছে, কিভাবে টাকি ঘুরবে সেই ডিটেলসও দাদা দিয়ে দিয়েছে। আর কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ভিডিওটা এখানে স্টপ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।